আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ ভিডিও, আর সেটা হচ্ছে আপনারা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী। দেখেন, ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, তাহলে ভারতের সাথে এত বৈরিতা কেন? যদিও প্রত্যেকটা সরকার চায় ভারতের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু এদেশের জনগণ ভারতকে এক কথায় ঘৃণা করে, মানে ভারতকে দেখতেই পারে না দু চোখে। কেন এই অবস্থা সৃষ্টি হয়েছে? আমি এই ভিডিওতে 5টা কারণ দেখাবো, 5টি যৌক্তিক কারণ, যেই কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারত বিরোধী এবং বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা ভারতের সাথে প্রেম করতে চাইলেও জনগণের কারণে তারা পারে না। 1 নম্বর যে কারণটা সেটা হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ বলতে এটাই যে ভারত হচ্ছে একটা হিন্দু প্রধান দেশ আর বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ। তো যার ফলে এই যে ধর্মীয় যে বৈরিতা, ভারতের সাথে আমাদের যায় না, বা ভারতের যে হিন্দুদের যে কি কি ওটাকে বলে রান্নাঘরে যদি মুসলিম ঢোকে তাহলে ওদের হিন্দু ঘর নাপাক হয়ে যাবে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে ধর্মীয় কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভারত বিরোধী। এরপর 2 নম্বর যে কারণটা, মানে যেই কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ভারত বিরোধী, সেটা হচ্ছে বাংলাদেশে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ। দেখেন, ভারতের যে রাজনীতি হয়, বাংলাদেশের কোনো নেতা কিন্তু কথা বলে না, কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটাতে ভারতের হচ্ছে হস্তক্ষেপ। বাংলাদেশে কখন ইলেকশন হবে, বাংলাদেশে কোন দেশের সাথে চুক্তি করবে, বাংলাদেশ কি কিনবে, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হচ্ছে কি না হচ্ছে, এইটা নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে পারে, আফগানিস্তানের সাথেও করতে পারে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়টা বারবার হস্তক্ষেপ করে হচ্ছে ইন্ডিয়া, যার ফলে মানুষ হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে আপনার ভারত বিরোধী। এরপর 3 নম্বর যে কারণটা, যে কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ সবচাইতে বেশি ভারত বিরোধী, সেটা হচ্ছে সীমান্তে হত্যাযজ্ঞ চালানো। দেখেন, প্রতিবেশী দেশ মানে কি? ভারত আমাদের বন্ধু। ভারতের পাশে কিন্তু অনেক বর্ডার আছে, পাকিস্তানের বর্ডার আছে, চীনের বর্ডার আছে, বাংলাদেশের বর্ডার তো আছেই। তো বাংলাদেশের বর্ডারে যে পরিমাণ বাংলাদেশি হত্যা করে, যে পরিমাণ বাংলাদেশের নাগরিক হত্যা করে, অন্য কোনো বর্ডারে ভারত একটা হত্যা করতে পারে না। তো বাংলাদেশের কাছ থেকে এত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়, ইলিশের সময় ফ্রিতে ইলিশ দেওয়া হয়, ট্রানজিট সুবিধা দেওয়া হয়, এরপরে চট্টগ্রাম বন্দরের সমস্ত সুবিধা ওদেরকে দেওয়া হয়, তারপরও কেন বাংলাদেশিদের উপরে এত ফায়ার? বাংলাদেশের কোনো বিজেপি কিন্তু ভারতের কোনো নাগরিককে হত্যা করে না, মানে দেখা মাত্রই গুলি। কিন্তু তাহলে পরে এই যে একটা আচরণ, সীমান্তে ফেলানির কথা তো জানেন, ছোট্ট একটা মেয়ে, তাকে মেরে কাঁটাতারের উপরে ঝুলিয়ে রেখেছিল। তো এই দৃশ্যগুলো যখন কোনো বাংলাদেশি দেখবে, সে কখনোই মন থেকে ভারতকে মেনে নিতে পারবে না, তার ভিতরে একটা ঘৃণা জন্মাবে ভারতের প্রতি। এই যে একটা কারণ, যে সীমান্তে যে হত্যাকাণ্ড ভারত চালায়, এই হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষের মনে একটা ঘৃণা সৃষ্টি হয়েছে ভারতের প্রতি, যার ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে আপনার ভারত বিরোধী। 4 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে কূটনৈতিক শোষণ। কূটনৈতিক শোষণ বলতে ভারত হচ্ছে আমাদের কাছ থেকে নিবে, কিন্তু এর বিনিময়ে ভারত আমাদেরকে কিছুই দিবে না। কেমন? দেখেন, পানির একটা আন্তর্জাতিক চুক্তি আছে। যখন আমাদের পানি দরকার তখন তারা পানি আটকিয়ে রাখবে, যখন আমাদেরকে কোনো পানি দরকার নাই তখন তারা বন্যা দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবে। এরপর তারা আমাদের কাছ থেকে রেল সুবিধা নেবে, কিন্তু আমাদেরকে কোনো রেল সুবিধা দিবে না। এই যে কূটনৈতিক শোষণ, অর্থাৎ ভারত আমাদেরকে শোষণ করে রাখে, বিনিময়ে তারা আমাদেরকে কিছু দেয় না। এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ, নতুন যে জেনারেশন, এরা দেখে দেখে অভ্যস্ত, যার ফলে এখান থেকে ভারতের প্রতি একটা বিদ্বেষ, একটা ঘৃণা সৃষ্টি হয়েছে, যার ফলে বাংলাদেশের 90%-এর বেশি মানুষ ভারতকে দেখতে পারে না, ঘৃণা করে। অনেকেই আছে যে তারা দল করে, দলের স্বার্থে বলতে হয় যে ভারতকে ভালোবাসি, এই সেই, কিন্তু ভাই মন থেকে ওরাও কিন্তু ভালোবাসে না, ভারতকে ঘৃণা করে। এইটা হচ্ছে 4 নম্বর কারণ। এবং সর্বশেষ যে কারণটা, সেটা হচ্ছে এদেশের ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে ভারত। এই যে জঙ্গি নাটক সাজানো, হেফাজত ইসলামের যে এই যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালানো হলো, এটার সাথে কিন্তু সরাসরি ভারত জড়িত ছিল। একজন কিন্তু বলতেছিল যে যখন ফায়ার করে তিনি এসে হিন্দিতে কথা বলতেছে। তো এই যে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষ মারা, বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করা, এদেশের মানুষ যদি কোনো গুম হয় তাকে ভারতে পাওয়া যাবে কেন? মানে একটা দেশের প্রতি এত হস্তক্ষেপ কেন? এই অতিমাত্রায় হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভারত বিরোধী।
তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে জাস্ট দুইটা মতামত নেব। সেটা হচ্ছে, আপনি কি ভারত যে কর্মকাণ্ড করে বাংলাদেশের উপরে, আপনি কি ভারতকে বন্ধু মনে করেন নাকি ভারতকে বন্ধু মনে করেন না, এই বিষয়ে একটু কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।